এখানে বানাবো উত্তপম। উত্তপম বানানোর জন্য এখানে বিউলির ডাল নিয়েছি, ওটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে আতপ চাল, সেন্টেড আতপ চাল, ওটাকেও ভিজিয়ে রেখেছি। চাল আর ডাল আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো যত ভিজবে তত সুন্দর হয়, ঠিক আছে। আর এখানে একটু মেথি দানা আছে, মেথি দানাটা দিলে জিনিসটা খেতে টেস্ট আসে, ওই জন্য একসঙ্গে করব, একসঙ্গে বাটবো, বেটে তারপরে তৈরি করব। উত্তপম তৈরি করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। যদি ব্যাটার রেডি করা থাকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। চলো তাহলে এগুলো বেটে নিয়ে তারপরে তৈরি করব। তোমরা কেমন আছো বলো, সকলে কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, ভালো আছো, ভালো থাকো, ঠিক আছে। আমাদের ভালো থাকতে হবে, তাই তো, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর আমরা গল্প করব একটু, কিছুক্ষণের জন্য একটু আড্ডা, ভালো লাগে না? আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সামনে চলে আসি আড্ডা দিতে। টুকটাক গল্প হয়, একটু রেসিপি শেয়ার করি। তোমরা যেটা জানো আমাকে একটু শেয়ার করবে, তাহলে আমি তৈরি করতে পারবো। আর আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। চলো এখন তাহলে এগুলো বাটবো, বেটে তারপরে তৈরি করব। এখানে দেখো চালটাকে পিষিয়ে নিয়েছি, এবারে ঢাকিয়ে রেখে দেবো। আর এখানে বিউলির ডাল আছে, এই বিউলির ডালের সঙ্গে এই যে মেথি ভিজিয়ে রেখেছি না আমি, এই মেথিটা দিয়ে দেবো। এই মেথিগুলো ওরই সঙ্গে দিয়ে দেবো, দিয়ে পিষিয়ে নিয়ে আসবো। তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হয় আর বেশ ভালো হয়, জিনিসটা তৈরি ভালো হয়। চলো ওটা পিষিয়ে, চালটা পেশানো হয়ে গেছে, এবারে ডালটাকে পিষিয়ে ঢাকিয়ে রেখে দেবো। এখানে চাল আর বিউলির ডাল এই দুটো পেশানো হয়ে গেছে, এইবারে ঢাকিয়ে রেখে দেবো। অনেকক্ষণ পরে করব, 5-6 ঘন্টা বেটে রেখে দিতে হয়। 5-6 ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে করলেও হবে। অনেকক্ষণ পরে তোমাদের কাছে, সেই সকালে এসেছিলাম, ওইগুলো পিষিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর হয়ে গেছে। এবারে সমস্ত কাজ শেষ করে আবার তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। চলো একটা নারকেল কোরাবো, আর বাকি জিনিসগুলো আমি কেটে কুটে রেখেছি। নারকেলটা কুড়িয়ে নিই, চাটনি বানাবো একটু। সমস্ত কাজ শেষ করে উঠতে এখন কটা বাজে? এখন 11:30 বাজে। নারকেল একটু লাগবে চাটনিটা তৈরি করতে। আর বাদ বাকি জিনিসগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে রেখে দিয়েছি। উত্তপম বানানোর জন্য নারকেল তো লাগবেই, নারকেলের চাটনি, উত্তপম, তারপরে ইডলি, এগুলো সব বানানোর জন্য নারকেল তো দরকার। তারপরে গেছিলাম, নারকেল নিয়ে এলাম, তারপরে তোমাদের সঙ্গে তৈরি করব, রেসিপি শেয়ার করব। এখন নারকেল পাওয়া যাচ্ছে না এদিকে, বলে তোমরা এরকম করো, খেতে হলে তো একটু করতে হবে বল। আর এই সমস্ত জিনিসে নারকেলের চাটনি না হলে ভালো লাগে না, এই জন্যই করা। একটা নারকেলকে সুন্দর করে কুড়িয়ে নেবো আর করবো। একটু কারি পাতা লাগবে, একটু ধনে পাতা লাগবে, নারকেল লাগবে, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তৈরি করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা করবে, আমার তো ভালো লাগে। এবারে নারকেলটা কুড়িয়ে নিয়ে নি। দেখো উত্তপম বানানোর জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। এখানে বিউলির ডাল আছে, বিউলির ডাল পিষিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর হয়ে গেছে। ওখানে চালটা পেশানো আছে, মেশাবো একসঙ্গে। আর ওখানে ধনে পাতা আছে, ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম এইভাবে কেটেছি, লাগবে, ভালো লাগে ক্যাপসিকাম দিলে। একটা লঙ্কা আছে, হাফ টমেটো আছে, বড় টমেটোর হাফ আছে, আর একটা ছোট পেঁয়াজ পুরোটাই কোচানো আছে। উত্তপমে এগুলো ওপরে লাগবে, ওপরে দিলে দারুণ টেস্ট হয়। এখানে কারি পাতা আছে,
আর আছে নারকেল কোড়া, বাদাম। এখানে আমি বাদামটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে আমার মিক্সিতে পিষতে সুবিধে হবে। ওই জন্য একটা চাটনি তৈরি করব নারকেল আর বাদাম দিয়ে, সামান্য একটু কারি পাতা আর সর্ষে ফোড়ন দেব। আর একটা চাটনি তৈরি করব। রসুনটা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না। রসুন লাগবে একটু, টমেটো আর রসুন দিয়ে একটা চাটনি তৈরি করব, দারুণ টেস্ট হয়। প্রথমে আমি এই দুটোকে মেশাবো, মিশিয়ে তারপরে রেখে দেবো, তারপরে করব ওই চাটনিগুলো আগে তৈরি করে নিয়ে আসবো। উত্তপম করতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যাবে। চলো আগে রসুনটাকে নিয়ে আসি। রসুন কয়েকটা লাগবে, রসুন না হলে টমেটো চাটনিটা ভালো লাগবে না খেতে। চলো এখানে সমস্ত কিছু তো গুছিয়ে দিয়েছি আমি। এরপরে এখানে চালটা নিয়েছি আর নেব এই যে বিউলির ডালটা আছে, খুব সুন্দর হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এইটুকু নিলেই হবে, বেশি লাগবে না। আমি দুটো তৈরি করব, সেই পরিমাণে নিয়ে নিচ্ছি। চালটা অনেকটা ভিজিয়েছি, বিউলির ডালটা। চাল দিয়েছি 4 বাটি, এই বাটিতে 4 বাটি চাল দিয়েছি। আর বিউলির ডালটা দিয়েছি 1 বাটি, ঠিক আছে। তোমরা চিড়ে দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। চিড়েও দিতে পারো, আবার নাও দিতে পারো। চিড়ে দিলে একরকম টেস্ট হবে। এটা বিট নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এইভাবে কিন্তু থাকবে, সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে। পুরো কিন্তু প্লেন করে পেশাইনি আমি, দেখো, দেখেছো একটু। এই জিনিসগুলো তো আমার ভীষণ প্রিয় জিনিস, ওই জন্য করলে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে আমি কয়েকটা কারি পাতা, দেয় না কিন্তু আমি দেব, আমার ভালো লাগে, ঠিক আছে। তোমাদের ইচ্ছে বলে দিও, না ইচ্ছে হলে দিও না। উত্তপম করলে আমি এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিই, তাহলে জিনিসটা খেতে আরো সুন্দর লাগে। দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। আর কিছু লাগে না, একটু নুন লাগবে, একটু কারি পাতা লাগবে, আর ওপর থেকে দেবো এখানে কালো সর্ষে নিয়েছি, ফোড়নে দেবো। লঙ্কাটাকে পিষিয়ে কেটে নেব, সরি পিষানো করছি। কারি পাতা একটা থেকে গেছিলো, দিয়ে দিলাম। এই লঙ্কাটা যে যেমন খাবে সেইভাবে দেবে, কেউ চিলি ফ্লেক্সও দিতে পারো, আবার লঙ্কাও দিতে পারো। হয়ে গেছে। এবারে এইটা থাকবে, এই যে ব্যাটারটা, এই ব্যাটারটাতে সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এইটা থাক, চাটনিগুলো করি, তারপরে ওটা করব। চাটনি করার জন্য একটা ছোট্ট প্যান দিয়েছি, ওর মধ্যে একটু রসুন দেব। প্যানটা গরম হয়ে গেছে, ঠিক আছে। ওই দুটো যে রসুন কাটলাম, ওই দুটো রসুন দেবো, একটু টমেটো দেবো, বেশি কিছু লাগবে না। আর দেবো এই যে কারি পাতা কয়েকটা রেখেছিলাম, এই কারি পাতা, এই দিয়ে এটাকে সুন্দর করে নেব আমি, সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে করব, তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না, আর দারুণ সুন্দর টেস্ট হয়। দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে এই সাইডে রেখে দেব। এরপরে তৈরি করে নেব আরেকটা জিনিস, ওখানে রেখে নিলাম। এই প্যানের মধ্যে আমি তড়কাটা লাগাবো, তড়কাটা লাগিয়ে রেখে এর মধ্যে ব্যাটারের মধ্যে দেব। ওর মধ্যে একটু মেথি দিয়েছি তো, জিনিসটা খুব সুন্দর হয় মেথিটা দিলে।
তেল দিয়ে কারি পাতা দিয়েছি, এবারে দেব সর্ষে ফোড়ন। এটা হয়ে গেছে। এই তড়কাটা দেবো আমি এরই মধ্যে, ব্যাটারটার মধ্যে তড়কাটা দিয়ে দিলাম। এটা দেওয়া থাকলো সর্ষে আর কারি পাতা, ব্যাটারের মধ্যে দেওয়া থাকলো। এবারে তৈরি করব। প্যান চাপিয়েছি, এবারে দেব তেল, অল্প তেল দিলাম। এবারে গ্যাসটাকে সিমে করব, তারপরে দেব ব্যাটারটা। তোমরা তেল ব্রাশ করেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো। এইভাবে দেবে, এইভাবে একটু ছড়িয়ে দেবে। এই উত্তপমটা খেতে দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। গ্যাস কিন্তু সিমে আছে আমার, গ্যাস সিমে না থাকলে পুড়ে যাবে। এইবারে দেব টমেটো, ক্যাপসিকাম, আর পেঁয়াজ। সাইডে আসছে না, সেটা দিয়ে দেবো। আর দেবো ধনে পাতা। ধনে পাতা থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। এইভাবে সুন্দরভাবে দিয়ে দিলাম। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবো, ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দেবো। একটা লঙ্কা দিয়েছে, একটা লঙ্কা টুকরো টুকরো করে দিয়েছি। যত সুন্দর দেবে তত সুন্দর টেস্ট হবে। ঠিক আছে, চলো এটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, ধীরে সুস্থে হয়ে যাবে। ঢাকা দিলাম, কিছুক্ষণ পরে আসবো। গ্যাস কিন্তু সিমে রেখেছি আমি। দেখো কিছুক্ষণ পরে এলাম। চলো এইভাবে তোমরা তেল কিন্তু ব্রাশ করেও দিতে পারো। এটা হয়ে গেছে, এটা পেছন দিকটা হয়ে গেছে। এবারে উল্টাবো আমি। উল্টে দিয়েছি, কি সুন্দর হয় দেখো, পেছনটাও দারুণ সুন্দর হয়। আবার একটু ঢাকা দেব, তাহলে উপরের দিকে যেটা ছিল ওটাও সুন্দরভাবে হয়ে যাবে। জাস্ট একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আবার উল্টে দেব, উল্টে দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে। এবারে ঢাকা খুলছি, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। উল্টাই আমি আগে। দেখো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই জিনিসটা, গোছাতে অনেকটা সময় লাগে। চলো আরও একটা দেবো, দুটো করব। আমি যতটুকু নিয়েছি তাতে দুটোই হবে। তেল দিয়ে দিলাম, যেমন দিয়েছি ওইভাবে ব্যাটারটা দিয়ে দিই আমি। এইভাবে দেবো, দিয়ে ছড়িয়ে দেবো। আগেরটা যেমন দিয়েছিলাম এবারেও সেই একইভাবে সব দিয়ে দেবো। দেখো কি যে ভালো খেতে হয়, কি বলবো। যারা খাও না তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা খাও তাদের যে কি ভালো লাগবে। এগুলো আমরা যখন মায়ের কাছে যেতাম তখন মা তৈরি করতো। তৈরি করে নানান রকমের জিনিস তৈরি করে এখন নিজেরা করছি। তখন মায়ের কাছে গেলেই তখন আমরা, আর আমরা একটু ইডলি ধোসা
এই উত্তপম এগুলো খেতে একটু ভালোবাসি, বুঝলে, যার জন্য একটু মায়ের কাছে বায়নাও করতাম। আমাদের ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিলি ফ্লেক্সটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। আমি যেমন লঙ্কা দিয়েছি সেরকম, অনেকে আবার লঙ্কাও দেয় না, কিন্তু দিলে ভালো লাগে, বেশ সুন্দর টেস্ট হয়। চলো এবারে এটা এই হয়ে গেছে, ঢাকিয়ে দিই, তারপরে আবার নামিয়ে তারপর আসছি। এই পরেরটাও একইভাবে উল্টে দিয়েছি সুন্দরভাবে। কারি পাতা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। আমি তোমরা তেল ব্রাশ করে দিতে পারো, আবার আমি যেমন তেল দিচ্ছি ওইভাবেও দিতে পারো। তেল না দিয়ে এমনি মানে ন্যাকড়াকে ভিজিয়ে তেল জলে ভিজিয়েও করলেও হয়, যেমন খুশি করতে পারো, কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। চলো এটাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে, নামিয়ে নেব, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো এখানে প্যান চাপিয়েছি, এখানে অল্প সর্ষে আর কারি পাতা দিলাম, এটা চাটনির মধ্যে ফোড়ন দেবো আমি, এটা চাটনির মধ্যে দিয়ে তাহলে দারুণ টেস্ট আসবে। নামিয়ে নিয়ে এসেছি, এবারে প্রথমে নারকেলের চাটনিটা করে নেব, তারপরে করব টমেটো চাটনি। নারকেলের চাটনিটা করছি বাদাম আর নারকেল দিয়ে, চিনে বাদাম আর নারকেল দিয়ে, ঠিক আছে? আর কারি পাতা আর সর্ষের ফোড়ন দেবো এতে, আর ওতে ফোড়ন দেওয়ার দরকার নেই। চলো এইভাবে এটা করে নিই। অনেকক্ষণ পরে ওগুলো করে তারপরে এলাম। এই দেখো এখানে দু রকম চাটনি করেছি, এটা হচ্ছে টমেটো আর রসুন কারি পাতা, ঠিক আছে? এখানে এটা একরকম চাটনি হয়েছে, আর এইটা হচ্ছে নারকেল আর চিনে বাদাম দিয়ে। কারি পাতা আছে, দুটো তিনটে কারি পাতা দিয়েছি, আর এই যে ফোড়নটা কারি পাতা আর সর্ষে ফোড়ন রিফাইন তেলে, এটা তো লাগবে, এটা না হলে ভালো লাগবে না, ঠিক আছে? এবারে এর মধ্যে তোমরা যদি মনে করো একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে মিষ্টি দেবে, আর যদি মনে করো যে না মিষ্টি খাবো না, অমনি চাটনিটাই খাবো, যেমন খুশি খেতে পারো, কিন্তু জিনিসটা দারুণ সুন্দর খেতে হয়। আমার ভালো লাগে, আমার যা ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে একটু শেয়ার না করলে ঠিক ভালো লাগে না। এটা নারকেলের চাটনি, এর মধ্যে চিনিও কেউ দিতে পারো, আবার অমনিও খেতে পারো, ঠিক আছে? ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাদাম আর এটা দিয়ে, এই দুটো দিয়ে চাটনি। আর এইখানে দেখো এই দুটো তো হয়ে গেল, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই দেখো এই যে উত্তপমগুলো করে নিয়ে এসেছি, আমি এই উত্তপমের উপরে একটু নারকেল কোড়া দিই। তোমরা যদি মনে হয় তোমরা দেবে না তাহলে তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিই, বেশ সুন্দর টেস্ট আসে, দারুণ সুন্দর টেস্ট আসে। চলো দারুণ সুন্দর রেডি হয়ে গেছে। খেতে যখন হবে তখন তৈরি তো করতে হবে, তৈরি না হলে তো খাওয়া যাবে না, ওই জন্য করে নিলাম। নারকেল ছিল না, বাজারে গিয়ে নারকেল নিয়ে এসে তারপর করছি। চলো যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করো, দারুণ সুন্দর খেতে হয়। আমার ভালো লাগে, আমি ওই জন্য তোমাদের তো বলছি। আর বিউলির ডাল আর চাল, গোবিন্দভোগ চালটাই ভিজিয়েছিলাম আমি, ওই চালটা ভিজিয়ে গতকাল রাত থেকে রেখে দিয়েছিলাম, আজকে সকালে পিষিয়েছি, সকালবেলা পিষিয়েছি, 6:30 7টার দিকে পিষিয়েছি। এখন কটা বাজে, আমি তৈরি করলাম 11:30টার দিকে, সুন্দর হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে তৈরি করলাম চাটনি দিয়ে। যদি তোমাদের মনে হয়, চাটনি কি দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এটা নারকেলের চাটনি, আর এইটা হচ্ছে টমেটো রসুনের চাটনি, ফ্যান্টাস্টিক লাগে। তাহলে কি করবে, করে নিও, করে খেও সকলে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি করবে, আমার সঙ্গে থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। আবার গরম পড়েছে, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিনই গরম, বৃষ্টি হলে তবু একটু ঠিক আছে। আর এখন 12:30 বাজে, এখন প্রচণ্ড গরম। রান্নাঘরে আমি চতুর্দিক বন্ধ করে, ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে গল্প করছি, অবস্থা কেন বুঝতে পারছো? ফ্যান চালালে আওয়াজ দেবে, ওই জন্য ফ্যানটা চালাই না। চলো তাহলে কি করবে, করে নিও, করে নিও। আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
আর কি করবে, শেয়ার করবে, নিজেরা করে খেও, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে এখন তোমরা টাটা করবে, তাই তো? আসবো অন্যদিন, অন্য কিছু নিয়ে চললাম।